আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছেন সকালের কোনো ড্রেসটা চেঞ্জ করিনি, মানে রাত্রে তো আমি গেঞ্জি পরে ঘুমাই, তো সেই কারণে গেঞ্জিটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, আর গেঞ্জিটা গায়েই রয়েছে। একটু আজকে অনেকটা কাজ আছে, মানে পুরো ঘরটা ডিপ ক্লিন করব, যেহেতু মেয়ের স্কুল বন্ধ আছে, সেই সাথে প্রাইভেটটাও বন্ধ। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরো ঘরটা আজকে ডিপ ক্লিন করে নিব। আসলে মাসের একটা দিন যদি এভাবে ডিপ ক্লিন করা যায় ঘরটা, তাহলে কিন্তু বেশ নতুনত্ব ভাব আসে, আর চারপাশটা একটু সুন্দর চকচকে ঝকঝকে লাগে দেখতে। তো সে কারণে আগে যেটা করলাম সেটা হচ্ছে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলা গতকাল বিকালে ছাদ থেকে এনেছিলাম, সেগুলাই থেকে গেছে, সেগুলো আর ভাঁজ করে ওঠানো হয়নি। বিকালের দিকে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, তো সেখান থেকে ডাক্তারের কাছ থেকে আসছি, এসে তারপর আর ভাঁজ করতে মনে চায়নি। তো এখন ভালো করে ভাঁজ করে জিনিসগুলো জায়গায় রেখে দেব। আর এই জিনিসগুলো গুছিয়ে রাখার পর এই যে পুরো আমার রান্নাঘর এলোমেলো করে ফেলেছি। এখানে যে বস্তার কাছে আমার একটা সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারটা সরিয়ে নিয়ে পাশের রুমে নিয়ে গেছি। আর ওই রান্নাঘরটাতে আমি গ্যাসের চুলার ব্যবস্থাটা করব। আর এই রান্নাঘরটাতে যেভাবে কারেন্টের চুলা আছে এভাবে থাকবে, ওই রান্নাঘরে গ্যাসের চুলা আর আমার ওভেনটা রাখবো। তো যখন যেমন করি তখন অবশ্যই শেয়ার করব। আর তাছাড়াও দেখতেই পাচ্ছেন যে চারপাশে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যে টুলটা আমি এখন রেখে দিচ্ছি, এই টুলটা কিন্তু একটু ভাঙা। তো এখানে এই যে আমি ডালাটা রাখলাম, মানে যে ঝুড়িটা রাখলাম, ওই ঝুড়িটার ভিতরেও অনেক কিছু রেখে দিয়েছি, লবণের বয়েম, আচারের বয়েম, তারপরে আমার যে ভাজার বয়েম, এগুলো যত ধরনের কৌটাগুলো আছে সেগুলো কিন্তু ওই লাল খাঁচার ভিতরে রেখেছি। আর যে খাঁচাগুলো বাকি, মানে বয়ামগুলো বাকি আছে, সেই বয়ামগুলো রাখিছি আমি র্যাকের ভিতরে। তো একটু তো বয়াম বেশি আর লাগেও বেশি, তো সেই কারণে দেখা যাচ্ছে ওগুলো একটু বেশি জিনিসপত্র লাগছে ওগুলো সরানোর জন্য। তো এখনও কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তো ভাতটা দিয়েছিলাম রাইস কুকারে, আলু ভর্তা ভাত। তো এদিকে একটু সবার ক্ষুধাও লেগে গেছে। আসলে সকালে না খেয়েই কাজটা শুরু করেছিলাম, যেহেতু অনেকটা কাজ করে উঠতে পারবো না আজকে। আরও যেহেতু শুক্রবার, আর শুক্রবারে তো এখন থেকে আমার কোনো ভিডিও যাবে না, কেননা শুক্রবারে প্রচুর চাপ থাকে, কাজের চাপ থাকে অনেক, যে কারণে ভাবছি শুক্রবারে একটা দিন অন্তত অফ রাখবো আমার সাপ্তাহিক ভিডিওর জন্য। কারণ ওই শুক্রবারে দেখা যাচ্ছে হাজব্যান্ডের গোছানো থাকে, অনেক কাপড় কাচার থাকে, তারপর বাচ্চারা সবাই বাসায় থাকে, তাদের একটা আপ্যায়নের ব্যবস্থা থাকে। আসলে সারা সপ্তাহে একটা দিনই তো ছুটি থাকে, 2টা দিন, আমার হাজব্যান্ডের 2টা দিন আর বাচ্চাদের 1 দিন। তো যাই হোক, তো ওনাদের নিয়েই একটু আমি ব্যস্ত থাকি। তো তার ভিতর যতটুকু পারি একটু করে শ্যুট করার চেষ্টা করি ভিডিওগুলো। তো এখানে মেয়েকেও আমি হাত দিয়ে ভাত খেতে দিয়েছি আজকে। আসলে ও তো একটু একটু করে বড় হচ্ছে, তো ওকে যাতে হাত দিয়ে খাওয়া শেখে ও, তো সেই কারণে আমি একটু করে আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি, ও যাতে একটু টুকটাক করে খেয়ে নেয়। তো ও বলছে আম্মু আমাকে হাত দিয়ে দিয়ে দাও, আমি খেয়ে নেব, এভাবে করে একটু দলা করে দাও, তাহলে খেতে ভালো লাগবে। আমরাও কিন্তু ছোটোবেলায় এভাবে মায়ের কাছ থেকে খেতাম, মানে এরকম যদি মুঠো মুঠো করে দিত তাহলে সেটাকে খেয়ে নিতাম, আর খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমাদের খাওয়াটাও হয়ে যেত। তো যাই হোক, এখানে খেয়ে দিয়ে উঠে নিয়ে তারপর অন্যান্য কাজকর্মগুলো করব। এখানে আবার কাজে এসে পড়েছি, তো আমার হাজব্যান্ডকে দিয়ে এই যে সেলফ, এই সেলফের উপর থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামাবো। নামিয়ে সেলফের উপরে বেশ একটু ময়লা পড়েছে। আর আমি আমার এই নতুন বাসাটায় উঠেছি প্রায় 1.5 বছর যাবৎ হয়েছে, 1.5 বছর মতো হয়েছে। তো ওনাকে এদিকে বলছি যে এগুলো একটুখানি নামিয়ে দাও, তো উনি এগুলো একটু নামানোর চেষ্টা করছে, এগুলো নামিয়ে দিচ্ছে, আর বাদ বাকিটা আমি নিচে থেকে গুছাই নিচ্ছি। তো উনি এভাবে করে প্রত্যেকটা জিনিস নামাচ্ছে আর আমার হাতে হাতে দিচ্ছে।
সেলফের পুরো জিনিসগুলো নিচে নামিয়ে নিয়েছি, আর এখন একটু বসে প্রত্যেকটা জিনিস একটু মুছে মুছে তারপর আবার সেলফে উঠাবো। তবে যেই রুমটাতে ছিল ওই রুমটাতে আর রাখবো না, কেননা ওই রুমটা একটু কালার করার ইচ্ছা আছে। যে রঙটা একটু হাসা মতো হয়ে গেছে, মনে হচ্ছে কালারটা ভালোভাবে ফুটছে না, তো কালারটা আবার করব। তো সেই কারণে এই যে জিনিসপত্র আছে যতগুলো সম্ভব ব্যারেলের ভিতরে উঠিয়ে রাখবো, আর যেগুলো হচ্ছে ওঠানোর মতো অবস্থায় নেই সেগুলো অন্য যে ফ্ল্যাটটা করা হচ্ছে, মানে যে ইউনিটটা করছি ওই ইউনিটের উপরে হচ্ছে রেখে দিব। তো এখানে কত কিছু নামানো হয়েছে যেগুলো দেখা যাচ্ছে আমার খুবই প্রয়োজন ছিল কাজের সময়, কিন্তু পাচ্ছিলাম না। আবার দেখা যাচ্ছে যে এই যে জিনিসগুলো খুব অপ্রয়োজনীয় সেগুলোও হয়তো হাতের কাছেই রেখেছিলাম। তো এই যে হচ্ছে মাসে অথবা বছরে একটা দিন, এগুলো তো প্রত্যেকটা মাসে মাসে করা সম্ভব না। ওই দেখা যাচ্ছে বছরে একবার করে পরিষ্কার যদি করা হয় তাহলেও কিন্তু এনাফ। তো বছরে একটা দিন হলেও সেলফের উপর, তারপর ডাউন ছাদ, এগুলো যদি সমস্ত জিনিস বেরো করে নোংরাটা পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু বোঝা যায় যে কোন জায়গায় কোন জিনিসটা রাখা আছে। আর তাছাড়াও এই জিনিসগুলো রাখার কারণে একটু দেখা যাচ্ছে ওইভাবে গুছিয়ে রেখেছিলাম, সেই কারণে একটু কম নষ্ট হয়েছে। আর ময়লাটাও তো বেশ পড়েছে, সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তো এদিকে আমার হাজব্যান্ডের বললাম তুমি একটু গেটগুলো পরিষ্কার করে দাও, তো ও একটু গেটটা ভালো করে মুছে নিচ্ছে। তো ও ভালো করে গেটটা মুছে নিয়ে গেটটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আমাদের দেশে তো ভয়াবহ অবস্থা, ভীষণ খারাপ, যে চারপাশে বন্যা। আর বন্যায় এত পরিমাণে সমস্যা হচ্ছে। আমাদের এইদিকে তো বৃষ্টি হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বন্যা আসেনি। আমরা যশোর জেলায় থাকি, তো সে কারণে দেখা যাচ্ছে একটু উঁচু জায়গা হওয়ার কারণে হয়তো আমাদের এদিকে বন্যাটা হয়নি। তবুও অনেক মানুষের এত পরিমাণে হেনস্থা, তারপরেও তাদের বিপদ দেখে আসলেই ভীষণ খারাপ লাগছে। আসলে সত্য বলতে কি, দেশের কোনো কিছু হলে তখন কিন্তু প্রত্যেকটা মানুষের উপরেই সেটার প্রভাব হয়। এই যে যারা বিপদে পড়ছে শুধু যে তাদেরই সমস্যা হচ্ছে সেটা কিন্তু নয়, তার প্রভাব আমাদের পুরো দেশের মানুষের উপরেই পড়ে। তো আমরা যে যেখান থেকে পারবো সেখান থেকে সুন্দর করে সাহায্য করার চেষ্টা করব যতদূর সম্ভব। আপনার 1 টাকা হোক অথবা 10 টাকা, সেটা বড় ফ্যাক্ট নয়। আপনি কতটুকু দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে না, আপনি দিচ্ছেন এটাই জরুরি। তো আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ, তো 18 কোটি মানুষ যদি 1 টাকা করেও সাহায্য করি তাহলে 18 কোটি টাকা। তো এই বন্যা দুস্থ মানুষদের জন্য খুবই উপকার লাগবে, এবং তাদের জন্য যদি কিছু করতে পারি সেটার জন্য নিজের কাছে অন্তত নিজের খুবই ভালো লাগবে। তো এই দেখুন ঘরের তো জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আর তার ভিতর যতদূর সম্ভব গোছানোর, যেই যেই জিনিসগুলো গোছানোর আছে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর একটা জিনিস করতে চাচ্ছি, মানে সেলফের উপরে একটু পর্দা দিতে চাচ্ছি। তো এই সেলফের উপরে পর্দাটা দিতে চাচ্ছি, তার কারণ হচ্ছে সেলফের উপরে যে জিনিসগুলো থাকে দেখতে তেমন একটা ভালো লাগে না। আর এখনই যে মডুলার করব, তো ওটা করার জন্য তেমনভাবে আমরা রেডি নই। আর তাছাড়া আমাদের এখনও ঘরের কাজ অনেক কিছু বাকি আছে, সেগুলো না করে ওটাতে হাত দিতে পারবো না। তো এমনি মনে হচ্ছিল যে একটু পর্দার কাপড় কিনে নিয়ে আসি, অথবা জর্জেট শাড়ি যদি থাকে তেমনভাবে দেখব, সেটা দিয়ে সুন্দর করে একটু পর্দা করে নিব। তো কোনটা করব কিছু বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে শাড়িগুলো কেটে কি নষ্টই করব, আবার মনে হচ্ছে পর্দাটা কিনবো না কি করব। তো মনে হচ্ছে একবার যে শাড়িটাই করি। তো আমার হাজব্যান্ড বললো শাড়ি দিয়ে করলে আরও খারাপ দেখা যাবে, দেখতে বিচ্ছিরি দেখা যাবে, যদি এক কালারের হয় তাহলেই সেটা ভালো। তো আমার কাছেও মনে হলো যে হ্যাঁ সেটা করলেই ভালো হয়। আর এই যে অয়েল ক্লথের একটুখানি অংশ ছিল সেটা 2 পার্ট করলাম, করে একটা র্যাকের মাঝে দিয়ে দিলাম আর একটা ব্যারেলের উপরে দিয়েছি। তো ওটা দেওয়ার কারণ হচ্ছে উপরের যে আমি থালা বাসনটা রাখি, এমনিতে একটু পানি ঝরিয়ে রাখি, কিন্তু আমার বাসার আরও সদস্যরা দেখা যাচ্ছে ওরা পানিটা ঝরিয়ে তেমনভাবে রাখে না।
তো ওদের পানিটা ঝরানোর জন্য ভালো করে হচ্ছে ওই মানে আলাদা করে একটা আমি ডালা দিয়েছিলাম, সেটাও কিন্তু ইউজ করে না। ওই প্লেটটা ধুয়েই দেখা যাচ্ছে র্যাকের পরে রাখে। আর সেটা থেকে যে পানিটা হয় সেটা আমার নিচের যে থালা বাসনটা রাখা হয় সেই থালা বাসনগুলোই পুরো পানি পড়ে জং ধরে যাচ্ছে। তো এই কারণেই আমি আজকে এই কাজটা করলাম। আর এখনও অনেক কাজ বাকি আছে। আসলে সংসারে যখন একটা কাজে হাত দেওয়া হয় একদিনেই কিন্তু সম্ভব হয় না পুরোটা গোছানো। তো যতদূর পারছি গোছানোর চেষ্টা করছি। আর একটু একটু করে হয়তো আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি। সম্পূর্ণটা কিন্তু এখানে দেওয়া হয়নি, কেননা অনেক পরিমাণে কাজ রয়েছে। আর সেই পরিমাণের কাজ যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। আর যতটুকু পারি ততটুকু করে গুছিয়ে করার চেষ্টা করি। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করব, বেশি আর বাড়াবো না। পরবর্তীতে যে কেমন লুক হলো, কোথায় কোন জিনিসটা রাখলাম এর আরও একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।